গাইস আমি এখন আছি গ্রামে। আর আজকে আপনাদের আমাদের এই গ্রামটা এক্সপ্লোর করে দেখাবো। আর এটা আমার গ্রাম বলতে এটা আমার নানা বাড়ির গ্রাম, তো আমার সাথেই থাকুন। গ্রামের যত সুন্দর সুন্দর জিনিস সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই গ্রামের পাশ দিয়ে একটা খরস্রোতা নদী বয়ে গেছে। এটা হচ্ছে মধুমতি নদী, একদম গ্রামের বর্ডার লাইনের দিয়ে এটা গেছে। আর এখন দেখতে পাচ্ছেন এখন নদীতে কিন্তু পানিটা এখন পরিপূর্ণ, বর্ষার পানি নামছে। আর এই যে এই সাইডটা যদি দেখাই, এই সাইডে আমাদের ভাঙ্গনটা কিন্তু পুরোটাই এই পাশে, আর এই পাশে ব্লক দিয়ে রাখছে। আর ওই পাশে আমি যখন ছোট ছিলাম, এই পাশে একটা প্রাইমারি স্কুল আছে, ওটা একদম শেষ কিনারা পর্যন্ত চলে আসছে নদীটা। তা এইখানে অনেক বসত বাড়ি ছিল। আর সাব্বির একটু দেখাতো ওই পাশে। আর নদীর ওই যে ওই অপর প্রান্ত যেটা দেখতেছেন না, ওই পাশেও কিন্তু ওটাও কিন্তু এই গ্রামের সীমানা, ওই 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 পাশেও আর ওই পাশ পর্যন্ত নদীতে ভেঙে এখন ওই ওই মানে নদীটা এখন পুরোটাই গ্রামের ভিতরে ঢুকে পড়ছে। আগে দুটো গ্রামের বর্ডার লাইনে ছিল। তো এই নদীটা আসলে অনেক মানুষের ঘর বাড়ি, এই দিকে অনেক মানুষের ঘর বাড়ি ছিল, সব বিলীন হয়ে গেছে নদীতে। তা যারা নদীর পাড়ে বসবাস করেন তারা জানেন আসলে নদীর পাড়ে বসবাস করার শান্তি এবং সৌন্দর্য অনেক সৌন্দর্য। প্রাকৃতিক যে একটা বাতাস সব সময় পাওয়া যায়, কিন্তু নদীর যে একটা খারাপ দিক, যেটা যে হিংস্রতা, যারা দেখছে তারা একমাত্র বলতে পারে। অনেক মানুষের বাড়ি এখানে বিলীন হয়ে গেছে, আমি যে কথা বলতেছিলাম। তো নদীর কূলটা আসলে অসাধারণ দেখতে, কিন্তু যারা বসবাস করে তাদের জন্য এতটা ভালো না। আর আমি যখনই এখানে আসি আমি চেষ্টা করি নদীর কূলে একবার হলেও আসার, কারণ এখানে আসলে আসলে মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। আর সুন্দর একটা বাতাস পাওয়া যায়, একটা পরিবেশ, একটা সুন্দর একটা ভিউ। তো আপনারা এখানে ঘুরতে আসতে পারেন, সুন্দর একটা পরিবেশ। আমি এখন দাঁড়িয়ে আছি মাকরাইল স্কুল অ্যান্ড কলেজে। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার আম্মু স্কুলে পড়তো। আর এই প্রতিষ্ঠানটা স্থাপিত হয়েছে 1969 সালে। আপনারা অলরেডি দেখছেন একটা নদী দেখাইছি, আমার নানা বাড়ির গ্রামের পাড়ে দিয়ে একটা নদী বয়ে গেছে। এই স্কুলটাই নদীর এখানেই ছিল, নদী ভাঙনের ফলে পরবর্তীতে এখানে স্থাপন করানো হয়। আর মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে এই স্কুলের একটা ইতিহাস আছে। মুক্তিযোদ্ধারা এটাকে একটা ক্যাম্প হিসেবে ব্যবহার করে, এবং যত রাজাকার ছিল বা পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে এখানে ধরে আনা হতো। আর এখানে মুক্তিযুদ্ধের সাথে স্কুলের অনেক ইতিহাস জড়িত আছে। এখানে যারা স্থানীয় তাদের ভালো বলতে পারবে, তারাই। আমার নানার মুখ থেকে অনেক কাহিনী শুনছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রামের একমাত্র কমিউনিটি ক্লিনিক। তো আমরা এখন এখানে যাব, যাই এখান থেকে কিছু কৃমির বড়ি আনবো, কারণ এখান থেকে অনেক ফ্রি সার্ভিস এরা দেয়, বিশেষ করে কৃমির ওষুধ, গ্যাসের ওষুধ, আর সাধারণত এমনি রেগুলার যে ওষুধগুলো লাগে আপনাদের, ঠান্ডার ওষুধ, জ্বরের ওষুধ, এগুলো দেয় এখান থেকে। তো আমি এখান থেকে কিছু কৃমির ওষুধ আনবো। তো চলেন গাইস, এই যে ফাইনালি আমরা ওষুধ পাইছি, এটা হচ্ছে আলবেন্ডাজল বা আলবেন্ডিক্স যেটাই বলেন। তো এটা হচ্ছে আমরা পাইছি এই যে 6টা, আর এই যে 4টা। 6টা হচ্ছে সাব্বিরদের জন্য, কারণ এইখানে আপনাদের ইন্ডিকেট করতে হবে, ওরা না হলে দেবে না যে আপনাদের ফ্যামিলিতে মেম্বার কয়জন। তা কৃমি ওষুধ যারা খান তারা হচ্ছে আপনারা ফ্যামিলির সবাই একসাথে খাবেন, নাহলে কিন্তু এটা কাজ করবে না। কারণ কৃমির যে বংশ বিস্তার ওরা কিন্তু রেগুলারই করে থাকে। কৃমির যে ডিমগুলো এগুলো কিন্তু থেকে থাকে, তা পরিবারের অন্য সদস্য থেকে আপনি সংক্রামিত হতে পারেন। তো যারা কৃমির ওষুধ খাবেন তারা সবাই একসাথে খাওয়ার চেষ্টা করবেন। আর এই যে আমি 4টে নিয়ে আসছি, আমরা রেগুলার কৃমির ডোজ কমপ্লিট করি। তা ওই 4টে আমি আজকে নানা নানিরা দেবো, তাদের সাথে শেয়ার করবো, কারণ সাধারণত তারা এইভাবে কৃমির ডোজ কমপ্লিট করে না। বা আমরা অনেকেই যারা শহরে থাকি তারাও কিন্তু এইভাবে রেগুলার কৃমির ডোজ এভাবে কমপ্লিট করে না। তো আমি বলবো যে অন্তত পক্ষে 6 মাস অন্তর 6 মাস অন্তর আপনারা কৃমির ডোজ কমপ্লিট করবেন। আর যখন খাবেন ফ্যামিলি সবাই মিলে একসাথে খাবেন।